নিউ ইয়র্ক সিটির আপার ইস্ট সাইডে লিজিওনিয়ার্স রোগের প্রাদুর্ভাবে 5 জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। তবে সংক্রমণের উৎস শনাক্ত করে তা নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। তার দাবি, গত 10 দিনেরও বেশি সময় ধরে নতুন করে কারো মধ্যে উপসর্গ দেখা যায়নি এবং গত এক সপ্তাহে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। বুধবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জোরান মামদানি বলেন, এই প্রাদুর্ভাবে প্রাণ হারানো 5 নিউ ইয়র্কবাসীর পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। We have identified 82 cases of Legionnaire's disease in association with this cluster. 5 New Yorkers have lost their lives in connection with the disease. নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি বলেছেন, লিজিওনিয়ার্স রোগ একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না। তাই নিউ ইয়র্কবাসী স্বাভাবিকভাবে কলের পানি পান করতে, গোসল করতে, রান্না করতে এবং বাড়ির এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারবেন। কোনো এলাকার বাসিন্দাদের মধ্যে আলাদা সতর্কতার প্রয়োজন নেই। While in the past, the city began investigations after 3 confirmed cases in a tight time frame and geographic area. তিনি জানান, অতীতে কোনো এলাকায় অল্প সময়ের মধ্যে 3টি নিশ্চিত সংক্রমণ পাওয়া গেলে তদন্ত শুরু হতো, কিন্তু এবার মাত্র 2টি রোগী শনাক্ত হওয়ার পরই নিউ ইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্ট তদন্ত শুরু করে। তদন্তের আওতায় থাকা সব কুলিং টাওয়ার পরীক্ষা করা হয়। যেসব টাওয়ারে লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে সেগুলো দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। This is the most aggressive remediation and enforcement strategy that our city has ever taken to eliminate the source of Legionella bacteria. মেয়রের ভাষায়, লিজিওনেলা ব্যাকটেরিয়ার উৎস নির্মূলে এটি ছিল শহরের ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা। The good news is we are in a very reassuring position. We feel confident that we've eliminated that source. নিউ ইয়র্ক সিটির হেলথ কমিশনার ডক্টর অ্যালিস্টার মার্টিন বলেন, কুলিং টাওয়ার হলো বড় বড় ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এসব টাওয়ারের পানিতে লিজিওনেলা ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে পারে। বিশেষ করে প্রচণ্ড গরমে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। So we now have a preliminary list of 34 cooling towers that have that live Legionella bacteria. তিনি জানান, কালচার পরীক্ষায় প্রাথমিকভাবে 34টি কুলিং টাওয়ারে জীবিত লিজিওনেলা ব্যাকটেরিয়া উপস্থিতি নিশ্চিত হয়েছে। বিজ্ঞানীরা রোগীদের নমুনার সঙ্গে এসব ব্যাকটেরিয়ার পূর্ণ জিনগত বিশ্লেষণ করে কোন নির্দিষ্ট টাওয়ার থেকে সংক্রমণ ছড়িয়েছে তা নিশ্চিত করার কাজ করছেন। Our job now that we've eliminated the source, is to identify specifically which tower caused this cluster. So that's the work ahead of us. হেলথ কমিশনার ডক্টর মার্টিন জানান, কর্তৃপক্ষ এখন যথেষ্ট আত্মবিশ্বাসী যে সংক্রমণের উৎস নির্মূল করা সম্ভব হয়েছে। তবে কোন ভবনের কুলিং টাওয়ার থেকে এই প্রাদুর্ভাবের সূচনা হয়েছিল তা চূড়ান্তভাবে শনাক্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার কাজ এখনো চলছে। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।